হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা কিন্তু ভীষণ ভালো আছি, তোমাদের অনেক অনেক ভালোবাসাতে এবং অনেক শুভকামনাতে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাদেরকে বলবে। আজকে আমরা চলে আসলাম তোমাদের জন্য, মানে তোমাদের কাছে একটু সময় কাটাতে। তো সব কাজ সারার পরে আমাদের মনে হলো যে একটু তোমাদের সাথে কথা বলার খুব ইচ্ছে হচ্ছিল, তার জন্য তোমাদের কাছে আরো আনন্দ করতে করতে চলে আসলাম। তো প্রথম কথা যেটা বলবে সেটা তোমাদের দাদা ভাই বলবে, তুমি বলে না তাহলে বলছি। একদম। আজকে প্রথম কথাটা হচ্ছে এটাই যে আমাদের যে আরেকটা প্রোফাইল আছে সুস্মিতা দাস, তো তোমরা অনেকেই আমাদের এই প্রোফাইলটার সঙ্গে যুক্ত আছে, আমাদের কমন ফ্রেন্ডস আর কি। তো আমার কথা হচ্ছে একটাই যে অনেকে ওখানে এসে কমেন্টস করছো আমাদেরকে যে দাদা ভাইকে এত মেরো না, দাদা ভাইকে কেন তুমি এরকম ভাবে অত্যাচার করছো, দাদা ভাইয়ের সঙ্গে এটা করো না, দাদা ভাইয়ের সঙ্গে ওইটা করো না। অ্যাকচুয়ালি বন্ধুরা, ওটা তো আমাদের একটা অভিনয় থাকে, ঠিক আছে? তো একটা কমেডি ভিডিওকে ফোটাতে গেলে তো আমাদের কিছু না কিছু নতুনত্ব করতে হয়, ঠিক আছে? তো সেটাই আমরা কাজ করি। তো এটা বাস্তব জীবনের সঙ্গে কেউ রিলেট করো না, একদম বন্ধুরা। আর সত্যি কথা বলতে কমেডি ভিডিওটা তো একটা অভিনয় মাত্র, জানি সেখানে মার পিট এইসব একটা ব্যাপার রয়েছে, সেটা পুরোটাই সম্পূর্ণ সবাইকে মানে মনোরঞ্জন করে হাসানোর জন্য, ঠিক আছে? আর এটা রিয়েল মারে না, ঠিক আছে? এটা টাচ করে, এটা রিয়েল মারপিট হয় না, দূর থেকে একটা টাচিং মতন হালকা হয়, যাতে সে মানুষটা বুঝতে পারে যে তার উপর টাচ গেছে, তাকে অভিনয়টা করতে হবে। তো সেরকম ভাবে আমাদেরকে মেনটেন করতে হয়, যেটা এতদিন ধরে করছি। তো আমরা বুঝে গেছি কতটুকুনের মধ্যে ডিফারেন্স রাখলে আমরা সম্পূর্ণ একে অপরের সাথে মানে সমানভাবে কাজটা করতে পারবো। মারছে কিন্তু ওটা অ্যাকচুয়ালি মারছে না, ঠিক আছে? অনেকেই আছে আমার দাদা ভাই, অনেক দিদি ভাইরা, মানে কিছু কিছু দিদি ভাই, বিশেষ করে দাদা ভাই দিদি ভাইদের বলছি, তোমাদের দুজনকেই বলছি, অনেকে ভাবে যে বাবা এত জোরে মারলো আমাদের ভোলা ভালা দাদা ভাইটাকে কি মারে, কিন্তু অ্যাকচুয়ালি না, অভিনয়টার মধ্যে ইনি সব সময় যদি মার খাওয়ার মতো ভিডিও নিয়ে আসে খুঁজে, আমি কি করবো বলে, সারাক্ষণ শুধু আনবে, মানে চলে যায় কমেডি। তবে সবথেকে বেশি একটা ভালো কথা তোমাদেরকে বলি, আমার সব থেকে বেশি ভালো লাগে তোমাদের দাদা ভাই মানে যে কটাই ভিডিও আনে মার খাওয়ার মতো, তো সেখানে ও যে একসেপ্ট করে ব্যাপারটা, মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হয়তো এটা ও ছাড়া অন্য কোনো হাজবেন্ড হতো আমার, আশা করি এতটা মানে আনন্দ করে ফুটিয়ে কাজ করতো না, আর না নিজেকে ছোট করার জন্য কমেডি চ্যানেলে কাজ করার জন্য মানে রেডি থাকতো, ঠিক আছে? তো সত্যি খুব ভালো লাগে যে না, ও এত মার ধরের মতন সব রকম। আমার তো ভীষণ ভালো লাগে ওর অভিনয়টা, কারণ এই কারণে বলছি, মেয়েরও মন থেকে মানে যে বলুক এটা মজার একটা কমেডি, লোকে হাসাতে হবে, লোকে আনন্দ দিতে হবে। তো ওর সেই যে মানে ওর যে অভিনয়ের মানে এটা লুকিংটা থাকে, আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যেমন ফোটায় তেমন মন থেকে মেনে নিয়েছে। যে তোমারটা তো খুবই সুন্দর হয়, কিন্তু সব ঠিক আছে মানছি, আমার কথা হচ্ছে একটাই যে মানুষকে হাসানোর থেকে ভালো কাজ তো কিছু হয় না খুব সুন্দর করে তুমি লোকে হাসানোর চেষ্টা করো, মানুষকে হাসানোর যে আমাদের একটা প্রচেষ্টা, সেটা তোমরা অনেকেই মন থেকে দেখো, খুশি হও, খুব ভালো লাগে। কমেন্টটাও ভালো ভালোই করছো তোমরা, কিন্তু কিছু কিছু কমেন্টস আছে যেগুলো কমেন্ট আসে, আমি কি বলবো তোমাদের, আমি নিজেই হাসি কমেডি করার মানে যে আমি যদি এবার হাসা স্টার্ট করি, আমার হাসি একদম বন্ধ হয় না, প্রচন্ড হাসি। আমি তখন খুব রেগে যাই, মানে ও একটা অ্যাক্টর হিসেবে খুব সিরিয়াস হয়ে যায় তখন, আর আমি একবার হাসি স্টার্ট হলে আমার আর আসতে চায় না, কত কষ্ট করি করতে করতে হাসি করতে করতে এরকম পরিস্থিতি হয়। যাই হোক, ওটা মাথা থেকে আউট করি যে না, আমি কোনো অভিনয়টা নিয়ে শুনে আমি মজা নেবো না, আমি করতে হবে, ঠিক আছে? একদমই তাই, ওই পার্টটার মধ্যে আমাকে ঢুকে থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। সামান্য কিছু কথা বলতে এসে অনেক অনেক কথা হয়ে যায়, তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা কারা কারা কি কি পিঠে বানিয়ে খেয়েছো গো? আমার ঘরে কিন্তু এখন কোনো পিঠে বানানো হয়নি, তবে হ্যাঁ, তোমরা তো জানো আমরা একটা পরিস্থিতির মধ্যে রয়েছি, তারপর থেকে ক্লিয়ার হয়ে যাক সবকিছু, আমরা বানিয়ে খাবো। টাটা, ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। টাটা।